আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম টাঙ্গাইলের একটি অবহেলিত জমিদার বাড়িতে এক সময়ের ক্ষমতার দাপটে থাকা জমিদারিত্ব দেখতে। টাঙ্গাইল জেলা বাংলাদেশের প্রাচীন জমিদারি আধিপত্যের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এখানে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই আলোয়া জমিদার বাড়িটি। প্রায় 1800 শতকে জমিদার শচীনাথ রায় চৌধুরী বর্তমান টাঙ্গাইল সদরের পৌরসভা এলাকায় 132 শতাংশ জমির উপর এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। আলোয়া জমিদার বাড়ির স্থাপত্যশৈলী ছিল অত্যন্ত আকর্ষণীয়, যা সেই সময়ের প্রাচীন স্থাপত্যের নিদর্শন। তবে বর্তমানে এই জমিদার বাড়িটি তার পূর্বের রূপ হারিয়ে ফেলেছে। চারপাশে ঝোপ জঙ্গলে ঘেরা এই বাড়ির আঙিনা এবং মূল ভবন এখন প্রায় অযত্নে পড়ে আছে। জমিদার বাড়ির মূল ভবনের সামনে একটি কাচারি ঘর ছিল, যা পাড়ি দিয়ে মূল জমিদার বাড়িতে প্রবেশ করা হতো। জমিদার শচীনাথ রায় চৌধুরীর মৃত্যুর পর বংশ পরম্পরায় তার বংশধরেরা এখানে জমিদারি পরিচালনা করতেন, কিন্তু এক সময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল। এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে বিশাল সীমানা নিয়ে তৈরি হওয়া এই জমিদার বাড়ির অনেক স্থাপনা এখনো টিকে রয়েছে। বাংলাদেশ সরকার 1980 সাল থেকে এই বাড়ির কিছু অংশ স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করেছে, কিন্তু বাকি অংশ এখন প্রায় ধ্বংসের মুখে। আলোয়া জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী, যিনি 1950 সালে তার পরিবার নিয়ে ভারতে চলে যান। এরপর থেকে বাড়িটি অযত্নে দিনে দিনে নষ্ট হচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পেজ বা চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।